কার্লো আনচেলত্তি। আমরা মুহূর্তগুলো উদযাপন করি, কিন্তু যিনি এই জাদুর রচনা করেন তার মহিমা বর্ণনায় আমাদের কলম প্রায়শই থেমে যায়। প্রতিবার রিয়ালের কামব্যাক আমাদের মুগ্ধ করে, প্রতিবার আমরা গর্বে অভিভূত হই। তবুও এই অসাধারণ গল্পের নেপথ্যের নায়ককে আমরা ছায়ায় ফেলে রাখি। তবু সেই আনচেলত্তি নিঃশব্দে দাঁড়িয়ে থাকেন, নিজের কাজটা নিপুণ হাতে শেষ করে কৃতিত্বের আলো ছেড়ে চলে যান আড়ালে। সময়ের চেয়েও দীর্ঘস্থায়ী, শব্দের চেয়েও গভীর মহাকাব্য এভাবেই তিনি রচনা করে চলেছেন। মাঠের ধারে চিৎকার করা, ডাগআউটে দাপিয়ে বেড়ানো, কিংবা ট্যাকটিক্যাল মুভমেন্ট প্রতিপক্ষকে ঘায়েল করার প্রবল চেষ্টা, এসব তার ধাতে নেই। প্রয়োজন পড়ে না কোনো অতিমাত্রায় নাটকীয়তার। হয়তো এ কারণেই কার্লো আনচেলত্তিকে কখনোই ম্যানেজার বলে মনে হয় না। তিনি যেন কোনো কৃতিত্বের দাবিদার নয়, প্রশংসার জন্য ললায়িত নন, কিংবা সাফল্যের মঞ্চে নিজের জায়গা নিয়ে উৎকণ্ঠ নন। একটু হালকা হাসি আর চোখের কোণায় ভ্রু একটু কুচকানোর মধ্যেই যেন লুকিয়ে থাকে তার জয়ের দর্শন। এই ভ্রু কুচকানোর মধ্যেই যেন বদলে যায় গল্প, লিখতে শুরু হয় একের পর এক নতুন ইতিহাস। এক মুহূর্তের ভেতর সময় তার গতিপথ বদলে নেয়, খেলার রাশ চলে আসে তার দলে, স্কোর লাইন পলকে উল্টে যায়। সাদার জাদুতে প্রতিপক্ষ তখন দিশেহারা। ডন কার্লো আনচেলত্তি, আলোকে পাশ কাটিয়ে উল্লাসের বাইরে দাঁড়িয়ে থাকা আপনি প্রতিটি সিদ্ধান্তে ফুটবলে যোগ করেন শিল্পের গভীরতা। আপনি কোনো নাটকের কেন্দ্রবিন্দু নন, কিন্তু আপনার উপস্থিতিতেই প্রতিটি নাটক সম্পূর্ণ হয়। জাদুকর হিসেবে কেই বা স্মরণ করবে না আপনাকে, বরং আপনি সেই মাটি মেশা কৃষক যিনি জাদুর কাঠির মোহে ভাসেন না, বরং